সবুজে ঘেরা ছিমছাম ছোট্ট একটি বন, নাম তার মায়াবন। সেই বনের সব থেকে ছোট্ট ভাল্লুক ভুলু। ভুলু ছিল অনেক মিষ্টি, কিন্তু তার মনে ছিল কিছুটা কষ্ট। সে মনে মনে ভাবত, বনের সবাই কত বুদ্ধিমান, আমি যদি আরো কিছুটা বুদ্ধিমান হতাম। ভুলু ভাবল তাকে সব থেকে বুদ্ধিমান হতে হবে। তাকে যেতে হবে বনের সবচেয়ে বুদ্ধিমানদের কাছে। বুদ্ধিমান হওয়ার জন্য সে প্রথমেই গেল বানর মামার কাছে। তখন ছিল শীতকাল। বানর মামা শীতে কাঁপছিল। গরম হওয়ার জন্য সে নিজের হাতে ফুঁ দিচ্ছিল। ভুলু জিজ্ঞেস করল, হাতে ফু দিচ্ছ কেন বানর মামা? বানর মামা বলল, শীতে হাত জমে গেছে, তাই হাত গরম করতে ফু দিচ্ছি। এমন সময় বানর মামার স্ত্রী বানু মামি নিয়ে এলো গরম স্যুপ। বানর মামা গরম স্যুপে ফু দিয়ে স্যুপ খেতে চেষ্টা করছিল। ভুলু অবাক হয়ে বলতে লাগলো, তুমি সুপে ফু দিচ্ছ কেন? এবার বানর মামা যা বলল তাতে ভুলুর তো আক্কেল গুরুম। সে বলল, স্যুপ ঠান্ডা করতে ফু দিচ্ছি। ভুলু বলল, কিন্তু তুমি তো কিছু আগে বললে ফু দিলে হাত গরম হয়, আবার বলছো ফু দিয়ে স্যুপ ঠান্ডা হয়, তাহলে কোনটা ঠিক? বুঝলে, পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হয়। ভুলুর ব্যাপারটি একদমই ভালো লাগলো না। একই মুখে দুই কথা হলে কার ভালো লাগে বলো? এবার সে বর্ষাকালে গেল শিয়াল মামার কাছে। শিয়াল মামা কুয়োর পাড়ে বসে পানি তুলছিল। ভুলুকে দেখে সে বলল, ভুলু, তুমি যদি সোনা পেতে চাও তবে বালতি দিয়ে পানি তুলে দেখো। এই কুয়ো থেকে সোনা পেলে পেতেও পারো। ভুলু আগ্রহ নিয়ে বালতি নিয়ে পানি তুলে দেখে বালতিতে শুধু পানি আছে, কোনো সোনা নেই। শিয়াল মামা হাসতে হাসতে বলল, বুদ্ধি করে সোনার কথা বলে তোমাকে দিয়ে পানি তুলেছি। মনে রাখবে, সবার কথা শুনেই বিশ্বাস করতে হয় না। নিজের বিচার বুদ্ধি দিয়ে আগে সবকিছু বিবেচনা করতে হয়, তাহলেই তুমি বুদ্ধিমান হতে পারবে। ভুলু মন খারাপ করে সবশেষে বসন্তকালে দেখা করতে আসলো বনের সবচেয়ে বড় প্রাণী হাতির কাছে। এসে দেখলো হাতি মামা ছোট্ট পিঁপড়াদের জন্য গাছ থেকে গাছের পাতা পেড়ে দিচ্ছিল। সে মনের সব দুঃখ আর তার সাথে ঘটে যাওয়া বানর মামার হাতে ফু দেওয়ার ঘটনা আর শিয়াল মামার পানি তোলার সব ঘটনা একে একে খুলে বলল। ভুলু বলল, তুমি তো বনের সবচেয়ে বড় প্রাণী হাতি মামা, তুমি কি বলতে পারো কি করলে আমি বুদ্ধিমান হতে পারবো? হাতি মুচকি হেসে বলল, বানরের মতো এক এক সময় এক এক কাজ করলেই শুধু হবে না, কিংবা শিয়ালের মতো কাউকে ঠকিয়ে কাজ করলেও হবে না। কাজ করতে হবে নিজের বুদ্ধি অনুযায়ী। শান্ত থেকে সবার কথা শুনতে হবে। সবার বিপদে সাহায্য করার জন্য মন থাকতে হবে। তবেই সে ভালো মানুষ হয়ে উঠবে, আর সে হয়ে উঠবে সবচেয়ে বুদ্ধিমান। তো বুদ্ধি থাকলেই বুদ্ধিমান হওয়া যায় না, অন্যের ভালো করলে তবেই সবার কাছে হওয়া যায় ভালো আর সবচেয়ে বুদ্ধিমান। বুদ্ধিমান হবার পাশাপাশি তাই সে এখন হতে চায় বনের সবচেয়ে ভালো ভাল্লুক।